আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে মাত্র দুইটা নিয়মে তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স শিখিয়ে দিব। যারা অনেক ভয় আছো যে এক্সক্লামেটরি সেন্টেন্স আসলেই পারো না, তো জাস্ট একটু কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখো। তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে আর কখনো সমস্যা হবে না। শুরুতেই আমরা তোমাদের জন্য যে নিয়মটা এনেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে গেলে সেন্টেন্সে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরি অথবা গ্রেট এর পরিবর্তে তোমাকে এই যে হট অথবা হাউ নিয়ে আসতে হবে। এটা প্রথমে আনতে হবে। তারপরের অংশ আমরা বসাই দেব, তারপরের অংশ বসাবো, তারপরে সাবজেক্ট, এরপর ভার্ব, তারপরে এক্সক্লামেশন যে চিহ্ন, এক কথায় বিস্ময়সূচক যে চিহ্ন আছে সেটা দিলে আমাদের উত্তর হয়ে যাবে। কিভাবে করব আমরা একটু তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো ইনশাল্লাহ। লক্ষ্য করো আমরা প্রথমেই তোমাকে যে একটা সেন্টেন্স দিচ্ছি যে ইউ আর এ গ্রেটফুল। তো এই সেন্টেন্সটাই তোমাকে এক্সক্লামেটরি করতে গেলে যে কাজটা করতে হবে সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো ভেরি অথবা গ্রেট আছে কিনা দেখো তো। এই যে ভেরি অথবা গ্রেট তোমাকে ফার্স্ট ভাবতে হবে। যদি সেন্টেন্সের মধ্যে ভেরি অথবা গ্রেট থাকে তো এইটার পরিবর্তে এই যে আমরা এখানে শুরুতে বলছিলাম যে হট অথবা হাউ নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু এখানে গ্রেড পেলাম, তো এখন আমরা হট অথবা হাউ কি দুটো নিয়ে নেবো? না, যে কোনো একটা হবে। তো কোনটা দিব, হট না হাউ? ইচ্ছা মতো? না, ইচ্ছা মতো দেওয়া যাবে না। তুমি যদি দেখো যে ভেরি অথবা গ্রেট, এই যে লক্ষ্য করো ভেরি অথবা গ্রেট এর আগে যদি এ থাকে, এই যে এ লক্ষ্য করছো, এ ভেরির আগে আমাদের এখানে একটা এ আছে, এ ভেরির আগে যদি এ থাকে অথবা গ্রেটের আগে যদি এ থাকে, তাহলে এই দুইটা অর্থাৎ হট অথবা হাউ এর মধ্যে যেটার মধ্যে এ আছে সেটা হবে। এটা টেকনিক্যালি মনে রাখতে পারো যে এ থাকলে এই দুটার মধ্যে যেটার এ আছে সেটা হবে। তাহলে আমরা দেখো নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এখানে কি হবে, হট হবে। এই জন্য আমরা এখানে হট দিয়ে দিলাম। যেহেতু গ্রেটের আগে আমাদের কি আছে, এ আছে, এই জন্য আমরা হট দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা নিয়ে নিব। তারপরে বাকি আছে কি, ফুল। এই যে ফুল, দেখো আমরা এই ফুলটাকে এখানে দিলাম। তারপরে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট থেকে ভার পর্যন্ত যা থাকবে আমরা বসিয়ে দেব। সাবজেক্ট থেকে ভার পর্যন্ত বসিয়ে দিলাম, দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিলাম, উত্তর আমাদের শেষ। নিচের উদাহরণটাও তুমি দেখতে পারো, দ্য বয় ইজ ভেরি স্ট্রং। তো এই সেন্টেন্সটাই দেখো ভেরি অথবা গ্রেট আছে কিনা, তোমাকে প্রথমেই এটা ভাবতে হবে যে ভেরি অথবা গ্রেট আছে কিনা। তো আমি ভেরি পেয়ে গেলাম। তো ভেরির আগে কি এ আছে? নাই। যদি ভেরির আগে এ না থাকে, আমরা কিছুক্ষণ আগে বলে এলাম যে দুইটার মধ্যে যেটা এ থাকবে এখানে এ থাকতে হবে। অতএব এখানে এ নেই, অতএব এ আলা, এখানে হটের মধ্যে এ আছে, অতএব হট হবে না। এখন কি হবে, হাউ। তো আমরা শুরুতে কি করলাম, এই যে হাউ দিয়ে দিয়েছি, লক্ষ্য কর, হাউ। তারপর কি আছে, ভেরির পরে আছে স্ট্রং। তো আমরা স্ট্রং শব্দটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি করছি, সাবজেক্ট, এই যে এখান থেকে দেখো পরবর্তী যেটুকু বাকি আছে সাবজেক্ট থেকে ভার পর্যন্ত, এই যে আমরা দি বয়, এক কথায় সাবজেক্ট থেকে ভার পর্যন্ত বসাই দিয়েছি। দেওয়ার পর কি দিয়েছি, শেষে প্রশ্নবোধক, এই সরি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি। জাস্ট এই প্রসেসটা তুমি ফলো করো, তাহলে তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে আর কোনো সমস্যা থাকবে না। আমরা আরো কিছু এক্সাম্পল এনেছি, লক্ষ্য করো, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো এই সেন্টেন্সটা যদি আমরা এক্সক্লামেটরি করি, তাহলে আমাকে শুরুতে লক্ষ্য করতে হবে, দেখো সেন্টেন্স মধ্যে ভেরি আছে কি, ইয়েস আছে। তাহলে ভেরি যদি থাকে তাহলে আমরা কি দেব, ভেরি থাকলে আমরা দিব হচ্ছে হাউ। আচ্ছা, আমরা দিলাম হাউ। এরপর কি করব, ভেরির পরে যেটা আছে আমরা ওইটা বসাই দেব। হ্যাঁ, ভেরি পরে কি আছে, ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো আমরা যে কাজটা করব, এখান থেকে এটা আমরা বসাই দেব যা আছে। হাউ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। আমরা তারপরে বাকি থাকলো কি? আমরা কিন্তু দেখো প্রায় এই থেকে এই পর্যন্ত নিয়ে নিচ্ছি, এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। এখন বাকি আছে কোনটা, ট্রিজ আর।
তো এই ট্রিস আরটা লাস্টে আমরা দিয়ে দিব। হ্যাঁ, দেখো আমরা ট্রিস আরটা লাস্টে দিয়ে দিব। হ্যাঁ, ট্রিস আর, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে গেল? হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন দিব। কমপ্লিট, আমাদের উত্তরটা হয়ে গেল। নিচেরটা যদি আমরা লক্ষ্য করি, দেখো আরেকটা আমরা এক্সাম্পল এখানে এনেছি তোমাদের জন্য, যে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এই সেন্টেন্সে ভেরি আছে, নিশ্চিত লক্ষ্য করো ভেরি আছে। ভেরির আগে কি আছে? হ্যাঁ আছে। যদি ভেরির আগে এ থাকে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হট দিব, তাই না? এটা আমরা শিখলাম যে হট দিব, হট দিলাম। তারপরে এটা দিয়ে নিব। এরপর ভেরির পরে থেকে আমরা যেটা আছে ওটা দিয়ে দিব। এক্সাইটিং গেম আমরা লক্ষ্য করো দিয়ে দিলাম। তো আমরা এক্সাইটিং গেম দিলাম। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো, ই হচ্ছে ভাওয়েল। আমরা জানি যে ভাওয়েলের আগে এ হয় না এন হয়, এটা একটু খেয়াল রাখবে, কারণ ভাওয়েলের আগে হচ্ছে এন হয়। এরপরে আমরা এই সেন্টেন্সটা যা লিখলাম লক্ষ্য করো, এইখান থেকে আমরা কিন্তু পুরোটা লিখে দিয়েছি, বাকি আছে শুধুমাত্র ক্রিকেট ইজ। তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং এই ভার্ব লাস্টে দিয়ে দিব। এই যে সাবজেক্ট এবং ভার্ব আমরা লাস্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের হচ্ছে বিশেষসূচক চিহ্ন, সেন্টেন্স শেষ। জাস্ট তুমি এই প্রসেসটা ফলো করো, তাহলে তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা তোমাদের জন্য আরো একটি নিয়ম নিয়ে এসেছি, লক্ষ্য করো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার দ্বিতীয় নিয়ম যেটা। তো এটা নিয়ম খুব সহজ। সেন্টেন্সে উইশ থাকবে, এরকম যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা যে কাজটা করব, এই সাবজেক্ট থেকে উইশ পর্যন্ত লক্ষ্য করো, এইটার পরিবর্তে আমরা ইফ অথবা হ্যাড যে কোনো একটা দিয়ে দিতে পারি। এখানে ইফও দিতে পারি, হ্যাড। তবে যদি সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকে তাহলে সেখানে হ্যাড দেওয়াটা বেটার। যেমন এখানে যে হ্যাড আছে, তো আমরা এখানে হ্যাড দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে হ্যাড দিতে পারি অথবা ইফও দিতে পারি। তারপরে সেন্টেন্সটাও লক্ষ্য করে একই কেস, যে আই উইশ আই কুড ডু ইট। তো এই সেন্টেন্সে আমরা যে কাজটা করছি, শুধুমাত্র এই সাবজেক্ট আই এবং উইশ এর পরিবর্তে আমরা শুধু কি দিয়েছি, ইফ দিয়ে লাস্টে তোমাকে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। জাস্ট এই দুইটা নিয়ম প্রসেস তুমি ফলো করো, ইনশাআল্লাহ তোমার আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কারো কোনো বিষয়ে মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।